আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো ভালোবাসার মানুষ যদি আপনাকে ফেলে চলে যায় তাহলে আপনি কি আমল করবেন, কি আমল করে তাকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনবেন। এটার জন্য তীরের গতিতে বুলেটের গতিতে কাজ করবে এমন একটা পরীক্ষিত আমল। তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে আলোচনাটা শুনে নিচ্ছি। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি আপনারা লাইক দিবেন, ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আলোচনাটা আপনাদের কাছে স্পষ্ট করছি। তো বন্ধুরা, আমলটা অত্যন্ত সহজ এবং অনেক শক্তিশালী, পাওয়ারফুল একটা আমল এবং কার্যকরী। তো বন্ধুরা, কিভাবে পড়তে হবে এবং কোন দোয়া পড়তে হবে সেটা হলো, আপনাকে যখন আপনার ভালো মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে ফেলে রেখে যাবে, তখন আপনি কিভাবে এই আমলটা করবেন। এই আমলটা করার জন্য আপনাকে 3 দিন আমলটা করতে হবে, মাত্র 3 দিন। 3 দিন কিভাবে করবেন? 3 দিন রাত 3টার সময় আপনাকে উঠতে হবে, অথবা 3টা থেকে 3:30টার মধ্যে, অথবা রাত 2টা থেকে 3:30টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পর আপনি চাইলে রাত 1টার দিকেও আমলটা করতে পারেন, 1টা থেকে 3:30টা পর্যন্ত আপনি এই আমলটা করবেন। তো এর মধ্যে যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন। 3 দিন প্রতিদিন, এটাকে বলা হয় গভীর রাত্র এবং তাহাজ্জুদের সময়। ঠিক এই সময়টার মধ্যে উঠে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। কিভাবে করতে হবে, কোন দোয়া পড়তে হবে এটা আমি বলে দিচ্ছি, আগে নিয়মটা বলি। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ 2 রাকাত পড়লেই হবে। তো আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এতটুকু বললেই হয়ে গেল। কিন্তু অতিরিক্ত আরবিতে নিয়ত করতে হবে না। তো যে কোনো সূরার মাধ্যমে পড়তে পারবেন। তো ওযু করে আপনি জায়নামাজে বসে এই 2 রাকাত নামাজ পড়লেন। কেউ চাইলে 4 রাকাতও পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 2 রাকাত পড়লেই হবে। তো আপনি ধরেন 2 রাকাত পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পর আপনি পশ্চিম দিকে বসে, যদি কেউ সূরাত ইয়াসিন পাঠ করতে পারেন, কোরআন শরীফ দেখে দেখে পাঠ করবেন। যদি পাঠ করতে না পারেন তাহলে দরকার নেই। আপনি যদি সূরাত ইয়াসিন পাঠ করতে না পারেন তাহলে আপনাকে পাঠ করতে হবে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটার সঠিক বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ইয়া আরহামার রাহিমিন যদি কেউ ইয়াসিন পাঠ করতে না পারেন, সে এটা পড়বেন 100 বার। সঠিক বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সের প্রথম লাইনে দেওয়া থাকবে। 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর আপনি আল্লাহ তাআলার কাছে তারপর 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। অর্থাৎ যে কোনো আস্তাগফিরুল্লাহ এটা বললেই হবে, এটাই আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। আর কেউ যদি ইয়াসিনও পড়তে চান, আবার আমলটাও করতে চান, এটাও করতে পারেন, অসুবিধা নাই। তো বন্ধুরা, যাই হোক, অথবা ইয়াসিন একটু পড়লেও হবে, অসুবিধা নাই। তো বন্ধুরা, এভাবে এই সম্পূর্ণ আমলটা করার পর আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা এই আমলগুলো করার কারণে এবং এই নিয়মে পালন করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে। অনেকেই বলবেন যে হুজুর, আপনি কি পাগল নাকি, ভালোবাসা কি জায়েজ আছে নাকি? আরে মিয়া, আমি আপনাকে বলবো যে ভালোবাসা কি, যে আপনার স্ত্রী চলে গেছে অথবা একসাথে সম্পর্ক আপনার স্বামী স্ত্রী ছিল, তো এখন তাকে রেখে চলে গেছে, এটা কি ভালোবাসা না? ভালোবাসার বাইরে আপনি আমাকে বলেন শুধু হুজুর কি বলেন, ভালোবাসা এই সেই জায়েজ নাই। অনেকেই বকাঝকা করে। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, আর আমার যদি ভুল হয়ে থাকে আমাকে বুঝ দান করুক। আশা করছি উপকৃত হয়েছেন। এমনই পরীক্ষিত আমল পেতে অবশ্যই মানুষের কাছে, বন্ধুদের কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।